আজ সকালবেলা হঠাৎ তোমাদের দাদাভাই ফোন করে এমন একটা খারাপ খবর দিল, যেটা শোনার পর আমার প্রচণ্ড পরিমাণে ভয়ে হাত পা কাঁপছিল। এত একটা খারাপ খবর, আর এই খবরটার জন্যই আমি সব সময় চিন্তা করতে থাকি, আর সেটাই আজকে হতে যাচ্ছিল। তো কি হয়েছিল তোমাদের দাদাভাইয়ের সাথে আর কি কি ঘটেছিল সবটাই আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব, তোমরা সাথে থাকো। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন হচ্ছে ঘড়ি কাটায় 11:30 মতো বাজে। তো আনাজ টানাজ কেটে রেডি করে রেখে দিয়েছি। এই যে আজকে রান্না করব হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজা, বেগুন আর টমেটো পোড়া, আর সঙ্গে হবে মাছ। এই যে মাছ আমি জলে ভিজাতে দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে রান্নাবান্না। আর আজকে ঘর মুছবো না, ঘর ঝাড়ু দিয়ে দিয়েছি। আর এইদিকেও আমার বিছানা টিছানা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে গোছানো। এই যে আর এখন শুধু ছাদে যাব একবার, এই যে ঠাকুরের বাসনগুলোকে একটুখানি মেজে ধুয়ে নিয়ে আসবো। তার আগে ভাবলাম গোপালদেরকে তুলে ওদের ড্রেস চেঞ্জ করে দিয়ে ওদেরকে বসিয়ে দেবো, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে। আজকে আর স্নান করাবো না, প্রত্যেক দিন স্নান করালে শরীর খারাপ করতে পারে, যেহেতু আমাদের করে ওদেরও করতে পারে। তো সেই জন্য ভাবলাম গোপালদের তুলে শুধুমাত্র বসিয়ে দেবো। তো চলো গোপালদের তুলে এখন বসিয়ে দিই, পরে তোমাদের সাথে আবারও কথা বলছি। আমাদের গপু এখনও ঘুমোচ্ছে, ওকে এখনও তোলা হয়নি, তো ওকে তুলবো, তুলে তারপর যাবো একবার ছাদেতে। আমি ওঠার কিছুক্ষণ পরেই ওকে তুলে খেতে দিয়ে তারপর বাড়ির কাজকর্মগুলো সব কাজকর্ম সেরে একবার ছাদে গিয়েছিলাম জামা কাপড় দিতে। আর তখন গিয়ে দেখলাম চারিপাশে এত পরিমাণ রোদ বেরিয়েছে। এই গত 3 দিন ধরে আমাদের এখানে প্রচুর রোদ বেরোচ্ছে, আর রোদের মধ্যে একদম দাঁড়ানো যায় না, এরকম অবস্থা। আর এই যে দেখতে পাচ্ছ, এই গাছেতে একটা মৌমাছির কত বড় চাক হয়েছে। প্রত্যেক দিন যখন আমি ওই জামা কাপড় কাচাকুচি করি ছাদেতে, তখন মৌমাছি অনেকগুলো এদিক ওদিক ঘুরে বেড়ায়। তো আমি ভাবি এই মৌমাছিগুলো কোত্থেকে আসে। তো হঠাৎ করে আজকে নজরে পড়লো যে মৌমাছির একটা বড় চাক হয়েছে, সেখান থেকে এপাশ ওপাশ ঘোরাঘুরি করে। আর মৌমাছিকে তো আমরা প্রত্যেকেই ভয় পাই, কারণ একবার যদি কামড়ে দেয় তার যে জ্বালা যন্ত্রণা মারাত্মক। জামা কাপড় এখানে ভিজাতে দিয়ে দিয়েছিলাম, দিয়ে আর বসে বসে এখানে মায়ের সাথে একটু গল্প করছিলাম। এত সুন্দর রোদ বেরিয়েছে, তাই ভাবলাম রোদটাতে একটু বসে বসে গল্প করি আর তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি। আর ওপরে পুরো আকাশটা দেখো নীল হয়ে রয়েছে। এত সুন্দর ওয়েদার থাকলে সত্যি কথা বলতে কি কাজে কিন্তু দারুণ মন বসে, আর জামা কাপড় কাচাকুচি করে শুকনো করতে দিতেও সুবিধে হয়। তা সারাদিনে কাজকর্ম করতে করতে প্রায় তো দিনের অর্ধেকটা সময় চলে যায়। আর তারপর নিচে এসে আমি স্নান টান করে এখানে পুজো দিয়ে দিয়েছিলাম। পুজোটা হচ্ছে জীবনের সবথেকে বড় পার্ট। যদি পুজো না করি তাহলে যেন মন খুঁতখুত করতে থাকে। আর এইদিকে আমি রান্নাও মোটামুটি চাপিয়ে দিয়েছি, ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু আর এখানে পেঁয়াজ কলি ভাজতে দিয়ে দিয়েছিলাম। আলু আর পেঁয়াজ কলি দিয়ে ভাজা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। প্রত্যেক দিন এটা নয় ওটা সবজি করতেই থাকি, ভাজাভুজিটা এখন কম খাওয়া হয়, তো সেই জন্য আজকে ভেবেছিলাম পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজবো আর শুধু মাছের ঝাল করব। আর যেহেতু আজকে শনিবার ছিল, তাই বেগুন আর টমেটো পোড়া দেবো। কিছুদিন আগে বাজারে গিয়েছিলাম, তো অনেক মাছ এনেছিলাম, তার মধ্যে খয়রা মাছও 3টে এনেছিলাম। আর খয়রা মাছ খানিকটা ভেজে ঝাল করলে ইলিশ মাছের মতো খেতে লাগে। তো আজকে সেই খয়রা মাছগুলোকেই ঝাল বানাবো। তো এখানে পেঁয়াজ ভেজে আদা রসুন কষিয়ে আর টমেটো একটা গোটা দিয়ে দিয়েছিলাম। তো এখন লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি দিয়ে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে যেতে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে ছেড়ে দিয়েছি। ফোটা হয়ে যেতে এর মধ্যে ভেজে রাখা খয়রা মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। তো এইভাবে মাছের ঝাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর খয়রা মাছটা রান্না করলে বেশ ইলিশ মাছের মতোও লাগে। এখন তো ইলিশ মাছ পাওয়া যায় প্রত্যেক সিজনেই, কিন্তু তখন তো পাওয়া যেত না, তখন শুধু বর্ষাকাল ছাড়া ইলিশ মাছ পাওয়া যেত না। তো তখন এই খয়রা মাছকে মাকে দেখতাম ভেজে ঝাল করতে, ওই খানিকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। ঘরের কাজ টাজ বাসন মাজা রান্না বান্না সব কমপ্লিট করে এখন নিয়ে খেতে বসে পড়েছি। ভাত আর পেঁয়াজ কলি আলু ভাজা, আর সঙ্গে রয়েছে বেগুন ভর্তা। এরকম বেগুন ভর্তা খেতে বেশ ভালো লাগে বলো। আর এই শীতকালেতে বেগুন পোড়া যেন এক অমৃতের স্বাদ। সন্ধেবেলা একবার নিচে গিয়েছিলাম, কালকে শ্বশুরমশাই আসবে, তো শ্বশুরমশাইয়ের জন্য একটুখানি চানাচুর বিস্কিট এইসব পাঠিয়ে দেবো। আসলে আমার শ্বশুরমশাইকে পাঠাতে খুব ভালো লাগে। আমার শ্বশুরমশাই আর আমার বাবা একই রকম দেখতে, তো আমার শ্বশুরমশাইয়ের মধ্যে আমার বাবাকে কোথাও যেন খুঁজে পাই।
তো সেই জন্য ওনার জন্য একটু বিস্কিট চানাচুর নিয়ে এসেছি। আর সত্যি কথা বলতে কি আমার শ্বশুরমশাই আমাকে এত পরিমাণ ভালোবাসে, নিজের মেয়েকে ঠিক যেরকম থাকলে ভালোবাসতো হয়তো সেরকমই আমাকে ভালোবাসে। উনি অনেক আমার জন্য চিন্তা করে, অনেক ওনার চিন্তা হয়। যদি একদিনের বেশি দুদিন ফোন না ধরি তো উনি সবসময় আমার কথা চিন্তা করতে থাকে। প্রচণ্ড ভালোবাসে, তো ওনার প্রতি মায়াটা আমার অনেক বেশি। বন্ধুরা এখন প্রায় সন্ধে ওই 7টার মতো বাজে। আর সকালবেলা আমি নিয়ে এসেছিলাম মেটে, আর এই যে ঘিলা মেটে নিয়ে এসেছিলাম। তো এগুলো এখন কষাকষি করব। এখানে পেঁয়াজ রসুন টমেটো কেটে নিয়েছি, এখানে সামান্য আদা রসুন বাটা আছে, আর এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর দুপুরের ভাত সবজি সমস্ত কিছুই আছে। তো এগুলো দিয়ে আজকে রাতে ডিনার হবে। তো চলো এটা রান্না করে নিই। রান্না করা কমপ্লিট হয়ে গেছে ওইদিকে। আর দুপুরবেলা তো ভাতটা সমস্ত কিছুই ছিল, সেগুলো দিয়েই রাতের আমার আজকে ডিনার হয়ে যাবে। আর যে চিকেনের ঘিলা মেটে বা কলিজা যেগুলো ভুনা বানিয়েছি সেটা বানানোও কমপ্লিট হয়ে গেছে। আর অসম্ভব সুন্দর গন্ধও বেরিয়েছে আর কালারও এসেছে। তোমাদেরকে আমি একবার দেখাই। এই যে দেখো কত সুন্দর কালার এসেছে, তাই না? তো এটা দিয়ে আজকে ভাত খাবো। আর এই রকম ভুনা দিয়ে ভাত খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তো এখন তো ঘড়িকাটা প্রায় 7:30টার মতো বাজে। ওই একটু রেস্ট করব বসে, 8টা 8:30টার সময় করে খাবার খাবো। তোমাদের দাদাভাই গেছে খাবার খেতে, ও ফিরলে একটু ফোনে কথা বলবো, কথা বলতে বলতে তারপর খাবো। আসলে একা থাকি তো, একা একা সময়টা ঠিক কাটে না। তো ওর সঙ্গে কথা বলতে বলতে খেলে বা মায়ের সঙ্গে যদি ফোন করে একটু কথা বলতে বলতে খাই তাহলে সময়টা খুব সুন্দরভাবে কেটে যায়। তো ঠিক আছে, চলো তাহলে এখন একটু ভিডিও টিডিও দেখি, একটু রেস্ট করি, পরে আবার কথা হবে। হঠাৎ করে ভাবছো এটা কোথায় চলে এলাম? এটা হচ্ছে তোমাদের দাদাভাইদের যেখানে জায়গাটায় পোস্টিং পড়েছে সেই জায়গাটাতে একটা হেলিকপ্টার এসেছিলো, সেটাই ও আমাকে তুলে দেখাচ্ছিল। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই জায়গাটা যে পোস্টিং আছে এই জায়গাটা খুব খারাপ জায়গা। আর এই জায়গাটাতে চারিপাশে শুধু পাহাড় আর পাহাড়। আর পাহাড়ের এই যে ধারগুলো দেখতে পাচ্ছ, এই ধারগুলোতে কিন্তু কোনো রকম ঘেরাঘুরি নেই, পুরো একদম খালি। তো এগুলো খুব মারাত্মক একটা জায়গা। তো আজকে একটা খুব ইনসিডেন্টস হয়েছে তোমাদের দাদাভাইয়ের সাথে, সেটাই আজকে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। জায়গাটা কতটা সুন্দর তাই না? দেখে মনে হচ্ছে কত সুন্দর প্রকৃতি, কত সুন্দর জায়গা। এত সুন্দর জায়গায় শুধুই মাত্র দাঁড়িয়ে যেন মনে হবে প্রকৃতিটাকে অনুভব করি। কিন্তু এই প্রকৃতির মাঝেই যে কত বিপদ লুকিয়ে আছে সেটা একমাত্র তোমাদের দাদাভাই জানে। তো কী ঘটনা ঘটেছে চলো তোমাদেরকে এবার জানাই। খাওয়া জাস্ট এইমাত্র কমপ্লিট করলাম আর এখন শুতে এসেছি। আর তোমাদের সাথে যে ইনসিডেন্টসটা হয়েছে সেটা শেয়ার করব। জীবনে যে এত বড় ইনসিডেন্টসটা হবে সত্যি ভাবতে পারিনি। যেটার জন্য আমি সব সময় চিন্তা করি, সব সময় টেনশন করি, সেটাই আজকে হয়ে গেল। সেটা হচ্ছে তোমাদের দাদাভাইরা একটা জায়গা থেকে একটা জায়গাতে পোস্টিংয়ে যাচ্ছিল, সরি পোস্টিং না ডিউটিতে যাচ্ছিল। তো ওই গাড়ির যে ছিল, গাড়ির ব্রেক ফেল হয়ে গিয়ে একটা সাইডেতে রাস্তার ধারের একটা ল্যাম্পপোস্টে ধাক্কা মারে। তো ধাক্কা মেরে সেখান থেকে পুরো একদম স্লিপ করে গিয়ে পাহাড়ের আর্ধেকটা ছিল গাড়িটা বাইরের দিকে আর আর্ধেকটা ছিল ভেতর দিকে। তো এইভাবে গাড়িটা পুরো ঝুলছিল। তো কোনো রকমে তোমাদের দাদাভাইরা সেখান থেকে বেরিয়ে নিজেদেরকে রক্ষা করতে পেরেছে। পরবর্তীকালে ওখানে অন্য গাড়ি পাঠানো হয়, তারপর সেফটি আর কি জায়গায় ওরা আসে, সেফ জোনে আসে। তো এই রকম ইনসিডেন্টসটা ঘটেছিল। তবে যখন ঘটে তখন কিন্তু আমি ওকে ফোন করছিলাম, ও কিন্তু ফোনটা রিসিভ করতে পারেনি। পরে যখন ফোনটা তুললো তখন ও আমাকে জানালো। তো এই চিন্তাগুলোই আমার সবসময় ও যখন ওখানে থাকে সেটাই হয়, যে ও যেন ভালো থাকে, ও যেন সুস্থ থাকে, ওর যেন কোনো কিছু না হয়। তো এই যখন ঘটনাগুলো ঘটে, এগুলো যখন আমরা শুনি আমাদের যে কতটা কষ্ট হয় সেটাই বুঝতে পারছো আশা করি তোমরা। আর তোমরা হয়তো অনেকেই ভাবো যে দাদাভাইরা তো ভালোই থাকে, তাও কেন বাড়ির লোকেরা এত চিন্তা করে। ঠিক এই সব জিনিসগুলোর জন্যই চিন্তা করি, যে কেমন আছে। এই মাত্র ফোনে কথা বললাম, পরবর্তী মুহূর্তেও কিছু হয়ে গেল না তো, ও ভালো আছে তো, এই সব জিনিসগুলো সবসময় মনে হয়। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে আর তোমাদের দোয়াতে এখন ও সেভ আছে এবং ভালো আছে। তোমরা সবসময় দোয়া করো যেন ও যেখানেই আছে ভালো থাকে এবং ভালোভাবে এই চাকরি জীবনটা কাটিয়ে বাড়িতে ফিরে আসতে পারে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটা এতটুকু। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।